হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি উচ্চ মাধ্যমিক সাইকোলজি নিয়ে আলোচনা করব। তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে যে সাইকোলজির কোনো এমসিকিউ যদি থাকে তাহলে উপকৃত হতাম। তাই আমি 2015 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে সমস্ত এমসিকিউ রয়েছে এবং এসিকিউ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং নেক্সট যে ভিডিও করব সেখানে শুধুমাত্র এসিকিউ থাকবে। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে আমি 2015 সাল নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন দেখো, তোমরা জানো যে টোটাল 21টি এমসিকিউ থাকে, 14টি এসিকিউ থাকে এবং 35 মার্কস, মানে 5 × 7, 5টি বড় কোশ্চেন দেবে 7 নম্বরের, টোটাল 70, আর 30 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল আর প্রজেক্ট মিলিয়ে। তো 2015 সালে দেখো পার্ট বি, ফার্স্ট কোশ্চেন, স্বাভাবিক বন্টনের অস্বাভাবিকতা হলো, 4টে অপশান হচ্ছে গড়, মধ্যম মান, ভূইষ্ঠক, স্কুইড বন্টন। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, স্কুইড বন্টন। 2, গড় কোন রাশিমালার নির্ভরযোগ্য মাপ? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। 3, ডিসথাইমিয়া হলো এক প্রকার মেজাজগত অসঙ্গতি। 4, পরিবেশ হলো কোনো সজীব বস্তুর কার্যকর উদ্দীপনা সৃষ্টির এবং মিথস্ক্রিয়ার ক্ষেত্রবিশেষ। কার উক্তি? উত্তর হবে ইলিয়ট। 5, দ্য ইউনাইটেড এনভায়রনমেন্ট এডুকেশন অ্যাক্ট প্রবর্তিত হয় 1970 খ্রিস্টাব্দে। 6, নিম্নলিখিত কোন সংরক্ষণটি পুরুষ সুলভ সংরক্ষণ নয়? অপশন সি, আবেগপ্রবণ। কোশ্চেন নাম্বার 7, এরিকসন বর্ণিত মনোসামাজিক বিকাশের স্তরগুলির প্রথমটি হলো বিশ্বাস ও অবিশ্বাসের দ্বন্দ্ব। 7, 8, খোলা জায়গার ভয়কে বলা হয় অ্যাগোরাফোবিয়া। আচ্ছা, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, 9 হবে। সিজোফ্রেনিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন, এটা যেহেতু খুঁজে পাইনি তাই এটাকে একটু গোল করে রাখছি, এটা আমি তোমাদের পরে অ্যান্সার বলে দেবো। 10, WHO বা হু অনুযায়ী সাইকোসিস এর একটি ধরন হলো প্যারানয়িয়া। 11, কার মত অনুযায়ী সহাবস্থান ও আত্মীকরণ হলো সংগতি বিধানের লক্ষণ? পিঁয়াজে। 12, জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোম বা GAS এর পর্যায় কটি? 3টি। 13, একাধিক চাহিদার ফলশ্রুতি হলো পীড়ন বলেছেন লেভি। কোশ্চেন নাম্বার 14, সর্বপত্য শব্দটি প্রথম ব্যবহার করেন এরিকসন। 15, প্রতিফলন অভিক্ষা একটি ব্যক্তিত্ব অভিক্ষা। 16, মনোভাব পরিমাপক স্কেল হলো থার্স্টন স্কেল। 17, মনোভাবের মাত্রাগুলি হলো 4। 18, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নেতৃত্বের বৈশিষ্ট্য নয়? অ্যান্সার হবে পক্ষপাতিত্ব। 19, গোষ্ঠীকে অন্তর্গোষ্ঠী ও বহির্গোষ্ঠীর বিভক্ত করেছেন সামনার। 20, ভাষাভিত্তিক অভিক্ষার উদাহরণ হলো বিনেসিমো অভিক্ষা। 21, বুদ্ধি হলো ব্যক্তির উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করার, যুক্তিযুক্তভাবে চিন্তা করার এবং পরিবেশের সঙ্গে কার্যকরভাবে আচরণ করার উপযোগী ক্ষমতার সমষ্টি বা সামগ্রিকতা। এই উক্তিটি কার? অ্যান্সার হবে ভ্যাক্সলার। এভাবে 2016 কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 1, বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ সবসময় একমুখী। 2, সাইক্লোথিমিক ব্যতয় কোন ধরনের মেজাজগত অসঙ্গতির অন্তর্ভুক্ত? দ্বিমেরু বিশিষ্ট ব্যতয়। 3, বয়ঃসন্ধিকালকে ঝটিকা, ক্ষুব্ধ বা পীড়ন ও কষ্টের কাল বলে বর্ণনা করেছেন স্ট্যানলি হল। 4, একাকিত্বের ভয়কে বলা হয় মোনোফোবিয়া। 5, স্থির অভিযোজন ও গতিশীল অভিযোজনের কথা বলেছেন এরিক ফ্রম। 6, সমদূরত্ব পদ্ধতি কৌশলটি অনুসৃত হয় থার্স্টনের মনোভাব পরিমাপক স্কেলে। 7, নিবিড় সান্নিধ্যের চাহিদার পরিতৃপ্তি কোন গোষ্ঠীর মাধ্যমে ঘটে? প্রাথমিক গোষ্ঠী। 8, যখন খুব দ্রুত এবং আনুমানিক কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের প্রয়োজন হয় তখন প্রয়োগ করা হয় ভূইষ্ঠক। 9, বয়ঃসন্ধির শুরু থেকেই ব্যক্তির মধ্যে প্রশ্ন জাগে, আমি কে, আমার ভূমিকা কি? এটি কার তত্ত্ব? এরিকসন। 10, এর মধ্যে কোনটি অপসঙ্গতির লক্ষণ নয়? রসবোধ। 11, কোনো ব্যক্তি সম্পূর্ণভাবে স্বাভাবিক নয়, এ কথা বলেছেন ফ্রয়েড। 12, পিকনিক অ্যাস্থেটিক ও ডিসপ্লাস্টিক ব্যক্তিত্বের
ব্যক্তিত্বের এই টাইপ নির্ধারণ করেন কেটসমার। 13 সামনার গোষ্ঠীগুলিকে ভাগ করেছেন অন্তঃগোষ্ঠী ও বহির্গোষ্ঠীতে। 14 বিনে বুদ্ধির অভিজ্ঞাটি প্রথম প্রবর্তিত হয় 1905 সালে, 1911 সালে হবে কিন্তু প্রথম হয় 1905 সালে। 15 যখন কোনো বন্টনের লেখচিত্রের শীর্ষ স্বাভাবিক বন্টনের তুলনায় উঁচু হয় তখন তাকে বলা হয় ল্যাপ্টোকার্টিক বন্টন। 16 যখন দুটি সমান বিকর্ষী লক্ষ্যবস্তুর মধ্যে ব্যক্তিকে একটি নির্বাচন করতে হয় তখন তাকে বলা হয় বিকর্ষণ দণ্ড। 17 বাস্তববিদ্যা হলো সমস্ত জীবের সমস্ত পরিবেশের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞান, এ কথা বলেছেন ট্রেলার। 18 পীড়ন হ্রাসের বিবিধ কৌশলের মধ্যে রিডাকশন নিম্নলিখিত কোন ব্যবস্থাপনার অন্তর্গত? শারীরিক ব্যবস্থাপনা। 19 কাহিনীর প্রত্যক্ষণ অভিক্ষণের প্রচলন করেন মর্গান ও মারে। 20 কোনো একটি গোষ্ঠীর প্রতি নেতিবাচক ব্যবহারকে বলা হয় বৈষম্য। 21 ক্লাসিত বুদ্ধি ও তরল বুদ্ধি এই প্রকারভেদ করেন ক্যাটেল। এরপর আমি 2017 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। 7 সিজোফ্রেনিয়া শব্দটি কে প্রথম ব্যবহার করেন? ব্লয়লার। 8 DSM-4 এর কয়টি অক্ষ আছে? 5টি। 9 সাইকোডায়নামিক দৃষ্টিভঙ্গি অবদমিত ইথ কোন মনোবৈজ্ঞানিক অসঙ্গতির কারণ? ফোবিক ডিসঅর্ডার। 10 পীড়ন যে যৌথ তন্ত্রের মাধ্যমে আমাদের দেহ ও মনের ওপর প্রভাব বিস্তার করে থাকে সেগুলি হলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র ও হাইপোথ্যালামাস। 11 পীড়ন হলো পরিবর্তনের কোনো দাবির পরিপ্রেক্ষিত অনির্দিষ্ট দৈহিক প্রতিক্রিয়া। এই সংজ্ঞাটি কে দিয়েছেন? সেলি। 12 নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি অপসঙ্গতির রূপ নয়? নিরাপত্তাবোধ। 13 নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি সার্থক সংগতি সক্ষম ব্যক্তির বৈশিষ্ট্য নয়? মানসিক অস্বাচ্ছন্দ্যের নিরন্তর অনুভূতি। 14 প্রতিফলন অভিক্ষার একটি উদাহরণ হলো রর্সা ইঙ্ক ব্লড অভিক্ষা। 15 ফ্রয়েডের ব্যক্তিত্বের তত্ত্বটি হলো মনোসমীক্ষণ তত্ত্ব। 16 লাইকার্ট স্কেল কিসের পরিমাপক? মনোভাব। 17 বিশেষ কোনো গোষ্ঠী বা গোষ্ঠীর সদস্যদের প্রতি নেতিবাচক আচরণ সম্পাদন হলো বৈষম্য। 18 কে নেতাকে গোষ্ঠীর দ্বাররক্ষক বলেছেন? লিউইন। 19 সামনার গোষ্ঠীগুলিকে নিম্নলিখিত কোন শ্রেণীতে বিভক্ত করেছেন? অন্তঃগোষ্ঠী ও বহির্গোষ্ঠী। 20 মনোবিদ গার্ডনার তার বুদ্ধির তত্ত্বে ক ধরনের বুদ্ধির কথা উল্লেখ করেছেন? 7 ধরনের। 21 মূর্ত বুদ্ধি, বিমূর্ত বুদ্ধি, সামাজিক বুদ্ধির এই প্রকারভেদ করেন কে? থর্নডাইক। এবার দেখো 2018 সালের প্রশ্ন। ফার্স্ট কোশ্চেন দেখো, ভারত সরকার জল দূষণ নিয়ন্ত্রণ আইন পাস করে কোন সালে? 1974 সালে। 2 কে প্রথম স্বাভাবিক বন্টনের লেখচিত্রের ধারণা দেন? ল্যাপ্লাস এবং গস। 3 বয়ঃসন্ধিকালে কল্পনাবিলাস মিলিয়ে যায় আর ব্যক্তি বাস্তবের সম্মুখীন হয়, কে বলেছেন? রস। 4 উঁচু স্থানের ভয়কে বলা হয় অ্যাক্রোফোবিয়া। 5 ওসিডি এর পুরো নাম হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। 6 জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোম বা জিএএস নামকরণ করেন সেলি। 7 শব্দানুষঙ্গ অভিজ্ঞা গঠন করেন কেন্ট ও রোজানফ। 8 ব্যক্তিত্বের মনোসমীক্ষণ তত্ত্বটি উপস্থাপন করেন ফ্রয়েড। 9 প্রি জাজমেন্ট কাকে বলা হয়? পক্ষপাত। 10 প্রাথমিক গোষ্ঠী এবং মাধ্যমিক গোষ্ঠীর এই প্রকারভেদ করেন কুলে। 11 গড় কোন রাশিমালার নির্ভরযোগ্য মাপ? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। 12 জীবনে নতুন সমস্যা বা পরিস্থিতির সঙ্গে অভিযোজন করার সাধারণ মানসিক ক্ষমতা হলে বুদ্ধি, এরকম হলো হবে। এই সংজ্ঞাটি দিয়েছেন স্টার্ন। 13 বাস্তু পিরামিড কয় ধরনের হয়? 3 ধরনের। 14 অ্যারিকসন তার মনোসামাজিক বিকাশের তত্ত্বে উল্লেখ করেন 8টি স্তরের কথা। 15 ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল
ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার বা DSM এর কোন সংস্করণে মাল্টি অ্যাক্সিয়াল সিস্টেম প্রবর্তিত হয়? অ্যান্সার হবে DSM-4 এর মধ্যে কোনটি পীড়নের মানসিক ব্যবস্থাপনা নয়? ধ্যান। 17 স্থির অভিযোজন ও গতিশীল অভিযোজনের কথাকে বলেন? ইফর্ম। 18 বয়স্ক ব্যক্তি শিশুসুলভ আচরণ করলে সেই অপসঙ্গতিমূলক আচরণকে বলা হয় প্রত্যাবৃত্তি। 19 মনোভাবের মাত্রাগুলি হলো 4টি। 20 ম্যাক্স ওয়েবার কোন ধরনের নেতৃত্বের উল্লেখ করেছেন? আকর্ষণীয় নেতৃত্ব। 21 বিনেশ শিমো স্কেলটির সর্বশেষ সংস্করণ হয় 1911 সালে। এবার দেখো 2019 সালে প্রশ্ন নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, ভ্যাক্সলারের বয়স্কদের বুদ্ধি পরিমাপক অভিজ্ঞতাতে বা স্কেলে কি আছে? 6টি ভাষাভিত্তিক ও 5টি ভাষা বর্জিত অভিজ্ঞা। 2 তরল বুদ্ধি এবং ক্যালাসিত বুদ্ধির কথা বলেছিলেন মনোবিদ ক্যাটেল। 3 নেতৃত্ব হচ্ছে দ্বিমুখী বিষয়, একেই নেতৃত্বের একক নীতিরূপে গণ্য করেছেন JF ব্রাউন। 4 অন্যান্য সদস্যদের আচরণ ধারার অনুবর্তী হয়ে নিজের আচরণ ধারার পরিবর্তন ঘটানো হলো প্রথানুসারী আচরণ। 5 শারীরিক ত্রুটিযুক্ত ব্যক্তিরা সাধারণত হীনমান্যতা ভোগে, এই অভিমতটি কার? কেটসমার। 6 বয়প্রাপ্ত ব্যক্তির প্রাপ্ত বয়সেও শিশুসুলভ আচরণকে বলা হয় প্রত্যাবৃত্তি। 7 সঙ্গতি সাধন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে জীব তার নিজের চাহিদা ও চাহিদার পরিতৃপ্তিতে প্রভাব বিস্তারকারী অবস্থার মধ্য দিয়ে ভারসাম্য রক্ষা করে। এই সংজ্ঞাটি দিয়েছেন SL সোফার। 8 স্ট্রেস ইনোকুলেশন ট্রেনিং কৌশলটি উদ্ভাবন করেন মিচেল বম। 9 পীড়ন থেকে মুক্ত হতে শরীর যে প্রতিরোধ গড়ে তোলে তাকে বলে জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোম। 10 সিজোফ্রেনিয়া শব্দটির অর্থ হলো খণ্ডিত মন। 11 PTSD কোন ধরনের অসঙ্গতির অন্তর্ভুক্ত? মেজাজগত অসঙ্গতি। 12 একাকিত্বের ভয়কে বলা হয় মনোফোবিয়া। 13 সর্বত্র শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যাডিকশন। 14 ব্যক্তির অন্যদের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলার চাহিদাকে মনোসামাজিক বিকাশের নিম্নলিখিত কোন স্তর বলে অভিহিত করা হয়? অ্যান্সার হবে হৃদয়তা ও একাকিত্বের দ্বন্দ্বের স্তর। 15 ভারত সরকার ভারত সেন্ট্রাল ওয়াটার পলিউশন বোর্ড গঠিত হয় কোন সালে? 1974 সালে। 16 দ্য ইউনাইটেড এনভায়রনমেন্ট এডুকেশন প্রবর্তিত হয় কত সালে? 1970 সালে। 17 চতুর্থাংশ বিচ্যুতি হলো বিস্তৃতির পরিমাপ। 18 লেখচিত্রে এক্স অক্ষ ও ওয়াই অক্ষের অনুপাত হলো 4:3। 19 সমুদ্রত্ব পদ্ধতি কৌশল অনুসৃত হয় থার্স্টনের মনোভাব পরিমাপক স্কেলে। 20 পার্সোনা শব্দটির অর্থ হলো মুখোশ। 21 মনোভাবের 4টি মাত্রা রয়েছে। এবার দেখো 2020 সালের প্রশ্ন। 2020 সালের প্রশ্ন আমি বিস্তারিত আলোচনা করছিলাম, মোটামুটি একই কোশ্চেন বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, তোমরা জাস্ট দেখে নাও আর স্ক্রিনশট নিয়ে নাও, পরে তোমরা লিখে নেবে খাতার মধ্যে। আশা করি তোমরা এর মধ্যে অনেকটা কমন পেয়ে যাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখে নাও, তাহলে 2020 সালের হলো এটা। এরপর দেখো 2022 সালের যে প্রশ্নপত্র রয়েছে একবার দেখে নাও ভালো করে, এবং যেগুলো মিলে গেছে সেগুলো আর লেখার দরকার নেই, যেগুলো মেলেনি 2-1টা হয়তো মেলেনি, বাদ বাকি ম্যাক্সিমাম মিলে গেছে। 2022 সাল 2023 সালের প্রশ্ন, ফলে তোমাদের অনেকটা না লিখলেও চলবে। এ দেখো 2023 সালের প্রশ্ন। দু 2023 সালে যা যা প্রশ্ন এসেছিলো পুরো সেম টু সেম দেওয়া আছে, দেখে নাও। তাহলে এই ছিল আমাদের আলোচনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে নতুন কিছু টপিক নিয়ে। আর পরে ভিডিও আমি এসিকিউ নিয়ে আলোচনা করব।